আল্লাহ। কে নিতেছেন? বাইতুল মাকদাস থেকে উপরেরটার নাম কি? মেরাজ। আর বাইতুল মাকদাস পর্যন্ত এটার নাম ইসরা। এটার নাম কি? ইসরা। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন, রাসূলের চাচাতো বোন উম্মে হানি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কাফেরদেরকে বলবেন না। কেন বলবেন না? কাফেররা এমনিতে আপনাকে পাগল বলে। এখন যদি বলেন আপনি মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বাইতুল মাকদাস থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আপনি উপরে গিয়েছেন, মক্কার কাফেররা তো পাগল বলবে, বাইরের মানুষও পাগল বলবে। একথা বলিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহ আমাকে যেভাবে করিয়েছে, আমি সত্য নবী, আমি মিথ্যা কথা তো বলতেছি না, আমি তো আল্লাহ পাকের দাওয়াতে গিয়েছি। যখন প্রকাশ করে দিল, আবু জেহেল সর্বপ্রথম বলল, মুহাম্মদকে আগে পাগল বলতাম, এখন মনে হচ্ছে মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরো জোরে। মুহাম্মদ, যদি তুমি বাইতুল মাকদাসে গিয়ে থাকো, তাহলে আমাকে বলে তো বাইতুল মাকদাসের কয়টি দরজা, কয়টি জানালা? বুখারীর হাদিস বানাইয়া বলতেছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এমন কি প্রশ্ন? বাইতুল মাকদাসে নামাজ আদায় করেছি, নবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আকরামাদ বুদে ফখরুল আউয়ালিন। নবীদের ইমামের নাম কি? মুহাম্মাদুর। নবীদের ইমামতি কে করছেন? কথা কয় না। আপনারা কি আছেন এখানে? একটু কথা বলতে হবে। নবীদের ইমামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন পুরা বাইতুল মাকদাসের সিনারিটা আনলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বললেন, বাইতুল মাকদাসের এই পাশেই কয়টা দরজা, দরজার এই কয়টা শিক, ওই পাশের দরজা জানালা এই কয়টা, জানালার শিক এই কয়টা। আবু জেহেল বলে, আগে তো মনে করেছিলে মুহাম্মদ তুমি সাধারণ জাদুঘর, এখন বুঝে এসেছে তুমি আন্তর্জাতিক জাদুকর। নাউজুবিল্লাহ। ইন্টারন্যাশনাল জাদুকর। ইমান দেয় কে? হেদায়েতের মালিক কে? জোরে কোন। আপনারা একটা ভুল করেন, সেই ভুলটা হইলো ইমাম সাহেবের কাছে যাই বলেন যে আমার হুতেরে হেদায়েত করি দেন। কয়নি? কথা কয় না, কয়নি?